ঈদ সবার জন্য আনন্দের হয় না, কারো কারো জন্য দুঃখেরও হয়। যাদের প্রিয়জন নেই, যারা প্রিয়জন হারিয়েছে, বাস্তবতা আসলে অনেক কঠিন। প্রিয়জনকে ছাড়া ঈদ করাটা আসলেই কিন্তু অনেক খারাপ লাগার বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ঈদের আগে কি কি প্রিপারেশন নিলাম সেই ভিডিওটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, তারপর রুমের যা যা গুছানো সেগুলো গুছিয়ে নিলাম, আর ক্লিনিং করেছি আজকে বাসায় যেহেতু এখন ছোট বেবি, তাই যতই আমি গুছিয়ে রাখি না কেন গোছানো থাকে না। তারপর চেষ্টা করি সবসময় ক্লিন রাখার, গোছানো না থাকুক, যাতে সবকিছু ক্লিন থাকে। ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে। বাচ্চার শৈশবটাকে এনজয় করতে দেওয়া উচিত, কারণ এখন ওর বয়সটাই হচ্ছে অগোছালো করার। তাই আপনি যতই গুছিয়ে রাখার চেষ্টা করেন না কেন, গুছিয়ে কিন্তু রাখতে পারবেন না। একটা সময় আসবে গোছানোর, কিন্তু দেখা যাবে তখন ওর শৈশবের বয়সটাই থাকবে না। তাই আমি ওকে অগোছালো করতে দেই, বেশি বাধা দেই না। কিচেন র্যাকটাও ক্লিন করব, সাথে বাসায় হচ্ছে যে রেগুলার গরু দুধ দিয়ে যায়, তো ওই ছেলেটা হচ্ছে ছুটিতে যাবে, যার কারণে একেবারে অনেক দিনের জন্য আজকে দুধ রেখে দিয়েছি। ফ্রিজে অলরেডি কিছু দুধ আগের আছে, তো এখানে 5 কেজির মতো দুধ নিয়েছি। তো ওইগুলো এখন আমি বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দিব। র্যাক ক্লিন করার সময় টেবিলের উপর সব এলোমেলো করে ফেলেছিলাম, এখন টেবিলটাও গুছিয়ে নিলাম। সাথে এখন র্যাকটাকেও একদম ক্লিন করব। প্রিয়জন যে হারিয়েছে সেই বুঝে প্রিয়জন হারানোর কষ্ট। প্রিয়জন হারানোর কষ্ট আসলে বুঝানোর মতো না। আসলে সবাই এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাবে, কিন্তু তারপরও মনকে তো আর মানানো যায় না। সময় কিন্তু কখনো থেমে থাকে না, কোনো না কোনো ভাবে ঠিকই চলে যায়, হয়তোবা ভালোভাবে, না হয় খারাপ ভাবে। আজকে হেল্পিং হ্যান্ডকে দিয়ে বেশি করে পেঁয়াজ কেটে রেখেছি, তো ওইটা বক্সে করে রেখে দিব। সাথে কিছুটা রসুন কুচিও করে নিয়েছি। দেখা যায় রসুন যদি ব্লেন্ডার শেষ হয়ে যায়, যাতে আমি ইনস্ট্যান্ট রসুন হচ্ছে ব্লেন্ডার করতে পারি, এর জন্য শুধু পেঁয়াজটা ব্লেন্ডার করিনি। এছাড়া আদা রসুন সবকিছু একদম রেডি করে নিয়েছি। আদা আরও ডিপে রেখে দিয়েছি, যেটা ব্লেন্ডার করেছিলাম। আজকে যেহেতু অন্যান্য ক্লিনিং এর কাজ করছি, তাই শর্টকাটে আজকে দেশি মুরগি রান্না করব। সব মশলা ভালো করে কষিয়ে তারপর আজকে মুরগিটা রান্না করব একটু ঝাল ঝাল করে। মনটা অনেক খারাপ হয় যখন বিশেষ দিনগুলাতে আমাদের প্রিয়জন মানুষগুলা থাকে না। বাবাকে ছাড়া প্রথম কুরবানি ঈদ, নানু নেই, মনটা আসলে একটু বেশি খারাপ। ঈদের সময় ভাইগুলা বাবা ছাড়া ঈদ করবে, বাবা ছাড়া ঈদ করা যে কতটা কষ্ট, যার বাবা নেই সেই একমাত্র ভালো বুঝবে। তারপরও মনকে তো এভাবে মানিয়ে নিতে হবে। মানুষের ভিতরে অনেক চাপা কষ্ট থাকে, যেটা আসলে সবাইকে বোঝানোর মতো না। সবার জীবনে কোনো না কোনো চাপা কষ্ট আছে, অনেকেই প্রকাশ করতে পারে, অনেকেই প্রকাশ করতে পারে না। যাই হোক, সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়াই করি। মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর একটু আলুও দিয়েছি। এখন ঝোল দিয়ে দিলাম। দেশি মুরগিটা কিন্তু ঝাল ঝাল হলে খেতেই বেশি ভালো লাগে। রান্না শেষ হওয়ার পর একটাও গুছিয়ে নিয়েছি, তখন আর ভিডিও করার টাইম পাই নাই। র্যাকে যা ছিল সবকিছু বের করে আবার ক্লিন করেছি, যেহেতু রেগুলার ইউজ করা হয়, তারপর ধুলাবালি অনেক পড়ে যায়। তো আজকে দুপুরে দেশি মুরগি রান্না করেছিলাম, অন্য কিছু করিনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।